বিসমিল্লাহ রহমান রহিম। এই সাথী ভাইয়েরা, আমরা আল্লামা ইবনে নুজাইমের আসবাব নাজার কিতাবের মোকাদ্দমারই আলোচনা, আমাদের খুতবার আলোচনা চলতেছিল। এক পর্যায়ে খুতবার আলোচনা করতে করতে তিনি বলতেছিলেন, ও আরজু মিন কারামিল ফাত্তাহ ইলা আখিরিল এবারা। এখান থেকে তিনি বলতেছিলেন, যেটা আমরা আগে আলোচনা করেছি, যে তিনি আল্লাহর উপর তার খুব আশা, যে তিনি চান যে এই কিতাব অনেক কি হবে, অনেক উপকারী প্রমাণ হবে। এটা কাদের জন্য অনেক উপকারী হবে এই কিতাব? বলছেন এটা মুদাররিসের জন্য, কাজীর জন্য, মুফতির জন্য, মুহাদ্দিসের জন্য। হ্যাঁ, এবং সকলের জন্যই এই কিতাব কি হবে, ফায়দাজনক হবে। কেন এই কিতাব ফায়দাজনক হবে? হুম তিনি সেটাও বর্ণনা করছেন। হাজা লিআন্নাল ফিকহা বইলা সেটাও বর্ণনা করেছেন। এবং এই কিতাব তাদের জন্য কি হবে, ফায়দাজনক হবে, যারা জুজই হুকুম, কুল্লি হুকুম থেকে বের করতে যায় দিশাহারা। কি ভাই, মানে কায়দা থেকে শাখাগত মাসালাগুলোকে বের করতে যারা দিশাহারা হয়ে যায়, তাদের জন্য এই কিতাব একটা কি হবে, পথের দিশারি হবে। কাওয়াইদুল ফিকহ আমরা পড়েছি, কিন্তু এই কায়দার মাথা হাতে কি কি মাসলা ইসলামবাদ হইতে পারে, এগুলোকে আমরা বিস্তারিত পড়ছি? বলেন। হ্যাঁ, খুব সংক্ষিপ্ত আকারে হুজুর পড়ানি হয়েছে তো। আমি বলতেছি যে, কিন্তু আল্লামা ইবনে নুজাইম আসবাউন নাজার কিতাবের মধ্যে একটা কায়দা আইন না, এই কায়দার মাথা হাতে কি কি ফুরুই মাসলাগুলো আছে, এই কায়দাকে সামনে রেখে কি কি মাসলা বের হয়েছে কোরআন হাদিস, এবং এই কায়দা তো কোরআন হাদিস থেকে আনা হয়েছে, এগুলোকে সামনে রেখে কি কি মাসলা ইস্তেমবাদ হয়েছে, মোটামুটি তিনি এগুলো নিয়ে এক একটা কায়দা নিয়ে আসে বিশাল কি করেছেন, আলোচনা করেছেন। কয় তারা যেভাবে, অনেক লোক আছে যারা নাকি জুজই হুকুমকে কুল্লি হুকুম থেকে, মানে কায়দা থেকে বের করে যারা দিশাহারা হয়ে যায়, তাদের জন্য এই কিতাব একটা কি হয়ে যাবে গা, পাথেয় হয়ে যাবে। আর এরকম হবে কেন? লেখকের উদ্দেশ্য হচ্ছে, কয় এটা আমার প্রথম ফোন কি ভাই, আমি তো অনেক বিষয়ই, যে অনেক ফোনের উপরই কিতাবাদি লিখেছি, কিন্তু এই ফোনটা হচ্ছে আমার প্রথম ফোন কি ভাই, এই ফোনটা আমার কি, এটা প্রথম ফোন, প্রথম শাস্ত্র, যা অর্জন করতে আমি বহু রাত জেগে বহু কিতাব অধ্যয়ন করতে হয়েছে, এবং নিজ হাতে ফিকহি মাসালাগুলো লিখেছি, এবং বহু চিন্তা গবেষণা করে আমি এটাকে কিতাব রূপে কি করেছি, দাঁড় করিয়েছি। এই কারণে আমার এই কিতাবটা, হ্যাঁ, মানুষের জন্য কি হবে, উপকারী হবে। এই পর্যন্ত আমরা হয়তো পড়ছিলাম। ওয়ালা মাজাল মুনজু জামানিত তালাব আতানি বিকুতুবিহি কদিমান ওয়া হাদিসান وأسعى في تحصيل ما هجر منها سعيا حسيسا إلى أن وقفت منها على الجم الغفير وحدت بغالب الموجود في بلدنا القاهرة مطالعة تأملا بحيث لم يفتني منها إلا نزر اليسير ما سطره عند صدرها مع جم الاشتغال والمطالعة لكتب الأصول من الابتداء أمر كتاب البزدبي للإمام سرخسي والتقبيم لأبي زيد الدبوسي
والتنكيه وشرحه وشرح شرحه وحواشي وشروح البزدبي من الكشف الكبير والتقرير حتى اختصرت التحرير المحقق من الهمام. سميته لب الأصول ثم شرحت المنار شرحا جاء بحول الله وقوته فائقا على نوعه. ওলাম আজাল, আগে সরল সহজ একটা তর্জমা বুঝি, তাহলে তর্জমা বুঝলেই বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যে আল্লামা ইবনে নুজাইম বলতেছেন, ওয়ালাম আজাল মুনজু জামানি তালাব আতানি বিকুতুবিহি কদিমান ওয়া হাদিসান। কয় ফিকহ অবলম্বনের প্রাথমিক জামানা থেকে, কি ভাই, ওয়ালাম আজাল মুনজু জামানি তলব, তলবের জামানা মানে ফিকহ অন্বেষণের প্রাথমিক জামানা থেকে আমি এক নতুন পুরাতন কিতাব সমূহের এহতেমাম করে আসতেছিলাম। আতানি বিকুতুবিহি কদিমান ওয়া হাদিসান, কি ভাই, আমার ফিকহ অন্বেষণের যে ফিকহার মাসালা, হ্যাঁ, লেখার যে প্রাথমিক জামানা থেকেই আমি এই বিষয়ের নতুন পুরাতন কিতাব সমূহের গুরুত্ব সহ গুরুত্ব দিয়ে আসছিলাম। আতানি, কি দিয়ে আসছিলাম, এহতেমাম করে আসছিলাম। ওয়াসআ ফি তাহসিলি মা হুজিরা মিনহা সায়ান হাসিসান ইলা আন ওয়াকাফতু মিনহা আলা জাম্মিল গফির। এগুলোর মধ্য হতে ওয়াহাত বিগালিবিল মাওজুদি ফি বালাদিনাল কাহিরা মুতালাতান তাআমুলান বিহাইযু লাম ইয়াফুতনি মিনহা ইল্লা নজরুল ইয়াসির। কয় এগুলোর মধ্য হতে কদিম জাতির যত কিতাব আছে, এগুলোর মধ্য হতে যেসব কিতাব ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেসব কিতাব ছেড়ে দেওয়া হয়েছে তা হাসিল করার ব্যাপারে চূড়ান্ত চেষ্টা করেছি। কি করেছি, চূড়ান্ত চেষ্টা করেছি। আসা ফি তাহসিলি মা হুজিরা মিনহা সায়ান হাসিসান। কয়েকগুলোর মধ্যে থেকে যেসব কিতাব, হ্যাঁ, ছেড়ে দেওয়া হয়েছে তা হাসিল করার ব্যাপারে চূড়ান্ত চেষ্টা করেছি। আসা সায়ান হাসিসান, আসা চূড়ান্ত চেষ্টা করেছি। ইলা আন ওয়াকাফতু মিনহাল জাম্মিল গাফির, এমনকি সেগুলোর এক বিশাল ভান্ডার সম্পর্কে ওয়াকাফতু আমি অবগত, কি, অবগত হয়েছি। ওয়াহাত্তু বিগালিবিল মাওজুদি ফি বালাদিনা আল কাহিরা মুতালাআতান ওয়া তাআম্মুলান, এবং কাহেরা শহরে, বর্তমান নাম কি, কায়রো নাকি, মিশরের একটা শহরের নাম কি ভাই, কায়রো। এমনকি কায়রো শহরে এলমে ফেকার যেসব কিতাব বিদ্যমান ছিল, কি ভাই, কায়রো শহরে, হ্যাঁ, যত কিতাব ছিল আমি তার অধিকাংশই কি করেছি, আহাত্তু মুতালাতান ও তাআম্মুলান, মানে আমি তার অধিকাংশই মুতালা এবং গবেষণা করে আহাত্তু আমি কি করেছি, আয়ত্ত করেছি। চিন্তা করছেন, হ্যাঁ, বিহাইসু লাম ইয়াফুতনি মিনহা ইল্লা নাজরুল ইয়াসির, তবে সামান্য কিছু ছাড়া, নজরুল ইয়াসির, সামান্য কিছু ছাড়া, ঠিক আছে, অধিকাংশ কি হয় নাই, ফোত হয় না, তার মানে সামান্য কিছু ছাড়া, যা আপনি এখনই উল্লেখ করলে দেখতে পাবেন যে মা সাতারাহু ইনদা সাদরিহা মা জম্মিল ইস্তেগাল মুতালাত বি কুতুবিল উসুল
মিনাল ইফতেদাই আমরি বিকিতাবিল বাজদুবিল ইমাম সারাকসি ওয়া তাকবিম লিআবি যায়েদ আদ-দাবুসি। কয় আমার প্রথম বছর থেকে আমার তালিম, মিনাল ইফতেদাই আমরি মানে আমার কাজের প্রথম থেকে মানে প্রথম বছর থেকে, যে আমার প্রথম বছর থেকে তালিম তাদরিসের ব্যস্ততা এবং উসুলে ফেকার কিতাব মুতালার মশগুল থাকা সত্ত্বেও, কি ভাই, এত কিছু থাকা সত্ত্বেও কায়রো শহরে, ঠিক আছে, কায়রো শহরে যত কিতাব ছিল তার অধিকাংশ কিতাবই সে কি করে ফেলছে, মোতালা করে ফেলছে। তাইলে তার শুরু থেকেই শুরু থেকেই তালিম তদরিসের ব্যস্ততা, উসুলে ফেকার কিতাব মোতালার মশগুল থাকা সত্ত্বেও, ঠিক আছে, সব সে কি করে ফেলছে, মোতালা করে ফেলছে। যেমন, যেমন কি, এবার বলতেছে কয়েকটা কিতাব উদাহরণ দিতেছে, যে কিতাবিল বাজদুবিল ইমাম সারাকসি, কি ভাই, কিতাবিল বাজদুবি ইমাম সারাকসি, যেমন ইমাম সারাকসির কিতাব কিতাবুল কে বাজদবি, এবং কোন কিতাব মোতালা করছে, যে ও তাকবিম লি আবি যায়েদ আদ-দাবুসি, যে আবু যায়েদ দাবুসির কি, আবু যায়েদ দাবুসির কিতাব তাকবিম, ও তানকিহি ও শরহিহি, তানকি এবং তার সরা, ও শরহে শরহিহি, হ্যাঁ, এবং তার সরা এবং সরা সরা, ও হাওয়াশিহি এবং তার হাসিয়া, ও শুরুহিল বাজদুবি মিনাল কাশফিল কাবির, এবং বাজদাবির সরা, বাজদাবির সরা সমূহ, যেমন মিনাল কাশফিল কাবির, যেমন কাশফুল কাবির ও তাকরীর, হ্যাঁ, ইত্যাদি, হাত্তা ইখতাসারতু তাহরির আল মুহাক্কিক ইবনুল হুমাম, এমন কি আমি মুহাক্কিক ইবনুল হুমামের তাহরিরের আহ, সংক্ষেপ সংক্ষেপণ করে এমনকি আল্লামা ইবনুল হুমামের তাহারির কিতাব আমি কি করছি, সংক্ষিপ্ত করেছি। তাহারির কিতাবের হাওলা বারবার আসছিল, কোথায় কোন কিতাবে খেলা আছে আপনাদের, বলেন তো। আল্লামা ইবনুল হুমামের তাহারির নামক কিতাব, হুম, কোথায় এই কিতাবের হাওলা বেশি দিয়েছিলাম, হুম, শরহু ও কুদরাতুল মুফতির মধ্যে, ঠিক আছে, জি, এমনকি আমি মুহাক্কিক ইবনুল হুমামের তাহারির কিতাবকে কি করেছি, আমি সংক্ষিপ্ত করেছি, হাত্তা ইখতাসারতু তাহারির আল মুহাক্কিক ইবনুল হুমাম, সংক্ষিপ্ত কইরা নাম দিছি কি, সাম্মাইতুহু লুব্বাল উসুল, কি ভাই, তার নাম দিয়েছি লুব্বুল উসুল কইরা, কি কইরা, হুম, লুব্বুল উসুল নাম দিছি। এরপরে কি করছি আমি, মোতালা তো করছি এগুলো, মোতালা কইরা এটাকে সংক্ষিপ্ত করছি। তারপরে ওয়াসররাহাতুল মানারা সরহান, এরপর আমি কি লিখলাম একটা আবার, এরপর আমি মানানের এমন একটা সরা লিখলাম, ঠিক আছে, কয় যা বিহাউলিল্লাহ ওয়া কুওয়াতি ফায়কান আলা নওয়াইহি, মানারের এমন একটা সরা লিখলাম, যা আল্লাহর কসম, যা আল্লাহর ফজলে তার অনুরূপ গ্রন্থ সমূহের উপর অগ্রগামী হয়েছে, কি ভাই, ফায়কান আলা নওয়াইহি, এই জাতীয় ফনের উপর, এগুলো, এটা কি হয়েছে আমার, হ্যাঁ, মানানের সরাটা অন্য অন্য সরার চেয়ে, অন্য অন্য, হ্যাঁ, সরার চেয়ে এটা কি হয়ে গেছে গা, অগ্রগামী হয়ে গেছে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম, জি। এই শব্দের তাহাকিক আজকে তেমন আর করতে চাচ্ছি না।
জি, মুস্তাফিজ। জি হুজুর। কালকে তো আমগো ঢাকার শহরে ওলামায়ে কেরামের পরামর্শ গেছে পুরা ঢাকার শহরে আপনাকে তাবলিগের কাজ কেমন চলতেছে, আমাদের তাবলিগের কাজ। জি হুজুর। কোন বিষয়ে তাবলীগের কাজ কেমন চলতেছে এই বিষয়ে? হুম। এবং ইস্তেমার কামিয়াবি বিষয়, কিভাবে ইস্তেমার আপনাদের লোকজন বেশি খুরুজ হইতে পারে, মাদ্রাসা থেকে সালে ছাত্ররা কিভাবে বেশি এক সালের জন্য বাইরে হইতে পারে। এবং গ্রাম, ঢাকার শহরের চেয়ে গ্রামগঞ্জে নাকি সালওয়ালা সাথী বেশি বের হয় মাদ্রাসা থেকে। গতকাল তো এক কারগুজারি শুনলাম যে ফেনী মাদ্রাসার যে জি। এ, ইয়ে থেকে রশিদিয়া থেকে 600 ছাত্র কত বছর খালি রোজার আগে চিল্লাই বেরিয়েছে। 600 ছাত্র। মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। মুস্তাফিজ, আপনি তো সাল লাগাইছেন না? জি। মার্শাল্লাহ। দেশের বাইরে যান না আর? পাসপোর্ট করছিলাম, ওই সালের বছর বাইরে যাইতে চাইছিলাম তো অনুমতি হয়েছিল না। আচ্ছা, আচ্ছা। ফরিদপুর মার্কাজের পক্ষ থেকে বলছিলেন যে শরীরের ফিগার ভালো তো, ওই এই থেকে ওই মানে ভারতের লোকজন যারা আছে তারা সন্দেহ করতে পারে, সন্দেহ করে কোনো কেস আটকায় দিতে পারে, এই জন্য। ও, এরকম কিছু। জি, এই জন্য মুরব্বীদের পক্ষ থেকে অনুমতি ছিল না, এই জন্য আর আবেদন করি নাই, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। ও, এক ফাঁকদা 10 বছরের পাসপোর্টের মেয়াদ, পাসপোর্ট বানায় রাখেন। জি, আমি চিন্তা করছি ইনশাল্লাহ বানিয়ে ফেলবো। না, ইনশাল্লাহ আমার তো এভাবে নিয়ত আছে সারা পৃথিবীতে সফর করার, আল্লাহ পাকের জি হ্যাঁ, সুযোগ আমারও করে ছোটকাল দেয়। থেকেই নিয়ে, ছোটকাল থেকেই নিয়ে ছাড়া পৃথিবী সব। দাওয়াতের কাজও হইল এবং আল্লাহ পাকের কুদরত দেখা, এর একটা উদ্দেশ্য। হুম। জি। সারা পৃথিবীতে সফর করা, জি আল্লাহ পাক ইনশাল্লাহ যেন আমারও নিয়ে। একটা আসবাব তৈরি করে দেয় ইনশাআল্লাহ। এই জন্য দোয়া করা দরকার। ইনশাল্লাহ। খুব শখ জি, ফি আমানিল্লাহ। পৃথিবীতে সফর করা। ছোট্ট একটা বাংলাদেশ, এটাই তো সব জায়গায় যাইতে পারি না এখনো। আপনারা কি গেছেন, এই সাথী যারা আছেন সারা বাংলাদেশ ঘুরছেন? সব জেলায় গেছেন? সব জেলা হয় নাই, উত্তরবঙ্গের অধিকাংশ জেলা হয়েছে, আর দক্ষিণবঙ্গে তো বাড়ি, এদিকে মোটামুটি কয়েকটা দেশ হয়েছে, কয়েকটা জেলা হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে যে আবারত পড়া হইলো, ঢাকায় তো। সে এখান থেকে আল্লামা ইবনে নুজাইম বলতে চাচ্ছেন, সংক্ষিপ্ত আকারে আবারও বলি, ছাত্র জামানা থেকেই আমি ফেকার পুরাতন নতুন সব কিতাবই পূর্ণ মনোযোগ দিয়ে কি করেছি, অধ্যয়ন করেছি ছাত্র জামানা থেকেই। কথাটা বুঝছেন? পুরাতন নতুন সব কিতাবই কি করেছি, মনোযোগ দিয়ে আমি অধ্যয়ন করেছি। আর যেসব কিতাব বাকি থেকে গিয়েছিল তা খুঁজতেছিলাম। অবশেষে অনেক কিতাব পেয়েও যাই, কি যাই, অনেক কিতাব পেয়েও গেছি। এবং কায়রো শহরে যেসব কিতাব ছিল আমি তা সব পড়েছি। উদাহরণস্বরূপ ঢাকার শহরে যত মাদ্রাসার যত লাইব্রেরি, যত মাদ্রাসার যত লাইব্রেরির মধ্যে কিতাব আছে, কোনো আলেম কি দাবি করতে পারবো ঢাকার শহরে যত কিতাব আছে আমি সব মোতালা করে ফেলছি? হ্যাঁ। প্রত্যেকে যেই মাদ্রাসায় থাকে ওই মাদ্রাসায় যত কিতাব আছে
সেই কিতাবই তো মোতালা করা সম্ভব হয় না। না, আমার মনে হয় শুধু, বেশি না, একটা কিতাব শুধু ফতোয়ায়ে স্বামী মিন আন ফতোয়ায়ে স্বামীটা বুঝা বুঝা, হ্যাঁ, এটা পড়া হয়েছে সারা বাংলাদেশে। একটা আলেম এটা সে বলতে পারবে কিনা, এটা আমার সন্দেহ আছে। কি কর? হ্যাঁ, তা বেশি বলে হালাইলাম। তো এই খবর তো আমাদের কাছে নাই, আপনার কাছে হয়তো আছে। আমরা তো যারা কেবল ইফতা মুদারিস পড়তেছি। না, আপনারা তাহাকিক করেন না। আমরা কোন কাজে আছি, নিজেদের আত্মসমালোচনা করি আমরা, কোন কাজে সময় ব্যয় করি আমরা। যারা মুদারিস হ্যাঁ, তারা, তাদের পক্ষে সম্ভব বুঝি। আপনাদের কথা এখনো বলি নাই। মানে আমার যারা, হ্যাঁ, বাংলাদেশে যত আলেম আছে, ওই আলেমদের মধ্যে কে কে আছে যে শুধু ফতোয়ায় স্বামীটা পূর্ণাঙ্গ ভাবে মোতালা করছে? ব- বর্তমানে বর্তমানে হুজুর পাওয়াটা কঠিন, হয়তো আব্দুল সালাম সাহেবের মতো ব্যক্তিরা করছে। হ্যাঁ, আপনি গেলেন গা ওই মৃত্যু যারা বিজ্ঞান। ফতোয়া বিভাগে পড়াইতেন তারা তো ওদের ভালো করে করছেন জানি। হুম। এটা তো ভাই, এগুলো তো এলেমের মুফতি সাগর। আনোয়ার হোসেন চিশতি সাহেব উনি কি বলেন নাই? হ্যাঁ, আনোয়ার হোসেন চিশতি। তাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমি বুঝি যে, হ্যাঁ, আমার জানা নাই। পাওয়া কঠিন। সম্ভব হলে জিজ্ঞাসা করেন। তো যে উনি একটু আগে ভিডিও দেখলাম একটু ওয়াজ সম্পর্কে, ফতোয়া স্বামীর আবার নিয়ে আরো কিছু নিয়ে উনি বক্তব্য দিচ্ছেন, এই জন্য বলতেছি। আরে ভাই, ফতোয়া স্বামীর এবারত নিয়ে তো ফতোয়া দিয়া, এবার আপনিও ফতোয়া লেখেন। জি। যে উনি ফতোয়া তো এই যে কন্ট্যাক্ট করে ওই বয়ান করার ব্যাপারে ফতোয়া দিছেন। কি করছেন? জায়েজ আছে, হ্যাঁ, জায়েজ আছে, কন্টাকে বক্তৃতা দেওয়া জায়েজ আছে, ওয়াজ করা। উনি ফতোয়া দিছেন। উনি ডেলিভারি করছেন। না, কন্টাক্ট কইরা ফতোয়া দেওয়া যে এটা জায়েজ, এটা তো আমরা 2-3 বছর আগে আমাদের মার্কাজের পেজে থেকে আমরা অনেক আগে দিছিলাম, শর্ত সাপেক্ষে। ঠিক আছে, উজরত বলছেন, উজরত শর্ত। একটা শর্ত হলো, মনে করেন তার পেশাই এটা, বুঝেন নাই কি ভাই? জি। তার পেশাই এটা, সে এই কাজই, এই দাওয়াতের কাজের জন্যই তার সময়টা সে কি করছে, করছে। আহ, আলাদা করে ফেলছে, সে শুধু এই কাজই সে করবে, জি দাওয়াতের কাজ। উস্তাদ জি, তাইলে এটা আছে যে দাওয়াতের কাজের জন্য উনি বিয়ে করছে, উনি তো ব্যবসা করতে পারতো, আরো অনেক কিছু করতে পারতো, এই হিসেবে নাকি? ঠিক আছে। আচ্ছা, যেমন উদাহরণস্বরূপ, এই আসলে কি, আমাদের অধিকাংশ বক্তারা তো এই এদের বক্তৃতার শেষে কিছু পাওয়া যায় না, কোনো এলেম পাওয়া যায় না, অধিকাংশ বক্তাদের অবস্থা কিচ্ছা কাহিনী গল্প গুজব কইরা, মানে কোথায় রাস্তাঘাট আসা আসা যাওয়ার পথে কি হয়েছে না হয়েছে এগুলো কইতে কইতে সময় শেষ। পরে একটা আয়াত তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত যখন করছে ওইটার তর্জমা, মানে অধিকাংশ অনেক বক্তা খালি তর্জমাটা পর্যন্ত করতে পারে না। ওদের কোরআন হাদিস দিয়ে বয়ান করলে তো মানুষ শুনবো না, যে শুনে আয়াত না তো। তেলাওয়াত করছে, ওই আয়াতের তেলাওয়াতের খালি তর্জমাটা পর্যন্ত করতে পারে নাই, কিন্তু তার বক্তৃতা শেষ, 2-3 ঘন্টা শেষ হয়ে গেছে। এই তাই ডাক দাও তো। তারপরে সুম্মা সারহাতুল মানারা, এখান থেকে ফারহান, এখান থেকে মুসান্নেব তার কিতাব রচনা করার জন্য, হ্যাঁ, যে দোয়া চেয়েছেন, ঠিক আছে, রচনা করার জন্য দোয়া চেয়ে বলেছেন যে আমি এই কিতাব যার নামকরণ করেছি, পরবর্তীতে যান সরহাতুল মানারা সরহান যা বিহাউলিল্লাহ কুওয়াতি ফায়াকান আলা নওয়াইহি ফানাশরাউ ইনশাআল্লাহ তাআলা বিহাউলি ওয়া কুওয়াতি ফিমা কসাদনাহু মিন হাদা
তালিফ বাদা তাসমিয়াতিহি বি আসবাব ওয়ান নাযায়ের তাসমিয়াতান লাহু বিইসমি বাযিহি সাইলান মিনাল্লাহি তাআলা ওয়াল কবুল আয়ানফা বিহি মুআল্লিফাহু ওয়া মান নাযারা ফিহি ইন্নাহু খায়রু মা'মুন ওয়া ইন্নাহু ইয়াদফাউ আনহু কাইদাল হাসিদিন ওয়া ইফতারা আল মুতাআসসিবিন। যে মানারের সরা লেখার পরে তিনি বলতেছেন ফান্নাসরাউ ইনশাআল্লাহু তাআলা বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফিমা কাসাদনাহু মিন হাদা তালিফ। ওই যে আসবাউন নাজার তিনি এই যে ওয়াজে তাসমিয়া কেন তিনি লেখলেন, ওইখানে বলছিল যে আমি এমন একটা ফোন, 7টা ফোনের উপর একটা কিতাব লিখবো, লেখলে তাহলে আমাদের আমাদের মাযহাবের মধ্যে ল- কিতাবের মধ্যে যে ঘাটতিটা আছে, ঘাটতিটা কি হইব? শাফি মাযহাবের যে কিতাবটা আছে ওই কিতাবের ঘাটতিটা কি হবে? এরা পূর্ণ হবে। এই জন্যই তো আসবাব নাজারের লেখা নাকি 7 ফোনে। খেলা আছে তো পিছনের কথা, অযথা কিতাব লেখার কারণ। এখন তিনি সেই দিকে চলে যাচ্ছে ফান্নাসরাউ ইনশাআল্লাহু তাআলা বিহাউলিহি ওয়া কুওয়াতি ফিমা কাসাদনাহু মিন হাদা তালিব বাদা তাসমিয়াতিহি বিল আসবাব ওয়ান নাযায়ের তাসমিয়াতান লাহু বিইসমি বাযি ফুনুনিহি সাইলান মিনাল্লাহি তাআলা কবুলা। আল্লাহর কাছে সাহায্য চায়া, ঠিক আছে, চাইতেছেন। অতঃপর আল্লাহ চাহে তো তার তাওফিকে, যার আমি ইচ্ছা করেছি ওই আসবাব নাজার কিতাব লিখবো, যার আমি ইচ্ছা করেছি, অর্থাৎ এই পুস্তিকাটির কাজ আমি শুরু করব। কি করব? মিনহাজাত তালিফ, এই তালিফের কাজ আমি কি করব? শুরু করব। তার নাম করার পরে বাদা তাসমিয়াতিহি, তার নাম দিছে কি পরে? প্রথমে দিল কি আল আসবাওয়ান নাজায়ের। তো আসবাওয়ান নাজার নামটা কিভাবে দিল? তাসমিয়াতাল্লাহু বিইসমি বাযি ফুনুনিহি। কি ভাই? আসবাওয়ান নাজার কইরা তার মধ্যকার শাস্ত্র সমূহের একটির নামে নামকরণ করে। কি ভাই? 7টা ফোন থেকে একটা ফোনের নামে তিনি কি করলেন? নামকরণ করলেন, মানে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ নাকি, যার পিছনে বইলা আসছিল তাসমিয়াতুল কুল কে বিইসমিল জুজ। এখন যে কিতাব লিখবো, এখন আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি এর গ্রহণযোগ্যতার জন্য। কয় সাইলান মিনাল্লাহ তাআলাল কবুলা, গ্রহণযোগ্যতার জন্য। ওয়ায়ানফা বিহি মুআল্লিফাহু, এবং তিনি এর দ্বারা উপকৃত করেন এর লেখককে, যে লেখছে মানে নিজে যেন আল্লাহ উপকার করে। ওমান নাজারা ফিহি, এবং যে ব্যক্তি এই কিতাব কি করবে? মোতালা করবে, যারা এতে দৃষ্টি বুলাবে, হ্যাঁ মোতালা করবে, তাদেরকেও যাতে করে আল্লাহ কি দেন? ফায়দা দেয়। ইন্নাহু খায়রু মা'মুল ওয়া ইন্নাহু ইয়াদফাউ আনহু কাইদাল হাসিদিন ইফতারা আল মুতাআসসিবিন। কয় নিশ্চয় তিনি সর্বোত্তম আশার স্থল। কি ভাই? ইন্নাহু খায়রু মা'মুল, তিনি সর্বোত্তম আশার কি স্থল। ইন্নাহু ইয়াদফা আনহু কাইদাল হাসিদিন। এগুলো তো ওই যে মোকাদ্দমায় দুরুল মুখতারের কথা, ওইগুলা কথাগুলা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতেছে। মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে বলছে না, হাসিদ হিংসুক, হিংসুক যে কোনো লেখক, লেখক যে কোনো কিতাবের লেখক না কেন, তার পিছনে কি থাকে? হিংসুক থাকে। নিশ্চয়ই তিনি তা থেকে প্রতিহত করবেন হিংসুকদের ষড়যন্ত্র। কি ভাই? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছে, হিংসুকদের ষড়যন্ত্র কি করবেন তিনি? প্রতিহত যেন করেন। ইফতা আল মুতাআসসিবিন, এবং সাম্প্রদায়িকদের অপবাদ, মুতাআসসিবিনদের কি, হ্যাঁ, অপবাদ, এটা আল্লাহর কাছে কি করলেন? পিডিএফ দেখা যায় না, পিডিএফ দেখা যায় না। হ্যাঁ, এই যে দেখতেছেন না পিডিএফ, জি হুজুর, দেখা যায়, এখন দেখা যায়। এরকম ছিল তো, দেখা যাবে। আচ্ছা, তাহলে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এই কিতাব লেখার জন্য আল্লাহ পাকের কাছে কি চাইলেন?
সাহায্য চাইলেন এবং আল্লাহ তাআলা যেন এই কিতাবকে কবুল করে নেয় সেটা দোয়া করলেন এবং যেন আল্লাহ তাআলা এই কিতাবকে হিংসুকের হিংসা এবং নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করে এটাও আল্লাহর কাছে কি করলেন, দোয়া চাইলেন। হিংসুকের হিংসা এবং নিন্দুকের কি নিন্দা থেকে হেফাজত যাতে করে এর জন্য আল্লাহর কাছে কি চাইলেন, হ্যাঁ, দোয়া চাইলেন। কথা কি ভাই বুঝা আসতেছে? জি। মুতাআসসিবিন অর্থ হলো নিন্দুক। হ্যাঁ, মুতাআসসিফ হি- এখানে অর্থ করলাম মুতাআসসিফ। দেখেন না কয় মাযহাবের ব্যাপারে সে মুতাআসসিফ না, তার মানে বলেন না অন্ধবিশ্বাস। সাবুন থেকে, হ্যাঁ। সাবুন থেকে কঠোর। মুতাআসসিবিন, কঠোর। জি। হুম, মুতাআসসিফ সে মাযহাবের ব্যাপারে সে কি কঠোরতা অবলম্বন কঠোর। করে। যেমন আল্লামা কট্টরপন্থী। হুম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই সে কি ছিলেন, মাযহাব ব্যাপারে কঠোর। মাযহাবের ব্যাপারে খুব কঠোর ছিলেন। নিজের মাযহাব আসলে এই মাযহাবকে শক্তিশালী করার জন্য যদি জয়ীফ হাদিসও আইসা পড়ে তারপর সে জয়ীফ হাদিসটা কি করছে, মাযহাবের পক্ষে কথা বলছে। হুজুর, আমি যেটা বলছিলাম ওই সাবুন থেকে ভুল হয়েছে এটা। না আমি বলি এটা হলো মুতাআসসিব, আসাবুন না, আসাবিয়ত। এটা আসাবুন। আসবাবে তাফাউল কি আসাবন বললাম, থেকে আসাবন। জি, আসাবুন, আসাবিয়াত থেকে। মুতাআসসিবিন এটা আসবাবে তাফাউল, ঠিক আছে। এর অর্থ হইলো পট্টি বান্ধা, ঠিক আছে, পট্টি বান্ধা না জি, মুতাআসসিব। তাআসসুবের দ্বারা কাম লওয়া, অর্থাৎ যে কোনো একটা পক্ষপাতিত্ব করা, কি করা, কি করা, জি, পক্ষপাতিত্ব করা। পক্ষপাতিত্ব করা। যেমন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কি করছেন, শাফি মাযহাবের পক্ষপাতিত্ব করছেন। এই জন্য তাকে বলা হচ্ছে, সে মাযহাবের ব্যাপারে কি ছিলেন, মুতাআসসিব ছিলেন। মাযহাবের ব্যাপারে মুতাআসসিব ছিলেন। আচ্ছা, আর কোনো শব্দের তাহকিক আপনাদের জানতে হইব, বলতে হইব। হুম, আচ্ছা, এবার সামনে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি যে আলোচনা শুরু করতে যাচ্ছেন, ঠিক আছে, এটা অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ এক আলোচনা তিনি শুরু করছেন। এই যে হুজুর এলমে এটার নাম থাকার যে ফোনটা আ- আসবা আর নাজার রাখা রাখা হইলে কেন সেটা তো বললো রাখার না। আগেও বলছি, একটু আগেও বললাম, আসবর নাজারকে কি 7টা ফোনের মধ্যে থেকে একটা ফোনের নাম কি, লাস্ট পাওয়ার আসবাউন নাজার। নাজার। তাইলে তাসমিয়াতুল্লাহ বিইসমি বাজ ফুনুন এটা। তাসমিয়াতান লাহু বিইসমি বাযি ফুনুনিহি, তার কোন এক ফোনের নাম দ্বারা এই কিতাবের কি করলেন, নামকরণ করলেন। না আসবাউন নাজার তো 7 ফোনের একটা ফোন, কথা বলেন না। জি। জি, তাহলে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, তাহলে পূর্ণ এলজুজ। কিতাবের নাম রাখলেন কি দ্বারা, জুজ দ্বারা। জুস দ্বারা। কথা কি বোঝা আসছে? জি, পূর্ণ কিতাবের নাম কি রাখছেন, জুজের দ্বারা দ্বারা, রাখছেন। তাসমিয়াতুল কুল বিসমিল জুজ। এই ব্যাপারে কোনো আরো লম্বা আলোচনা করতে হবে? হাফিজুল ইসলাম কালিম ভাই বুঝা আসছে কথা, সংক্ষিপ্ত আকারে কি বললাম? জি হুজুর। হ্যাঁ, জি। না লম্বা আলোচনা করতে চাইলে আবার করা দেবো, সমস্যা নাই। যদি মনে করেন যে হ্যাঁ হোক লম্বা না আলোচনা। হুজুর, এমনি লম্বা, এমনি হ্যাঁ? লম্বা, যে লম্বা আছে আর করলে মাথা নষ্ট হয়ে যাবে। এবার তিনি যে কথাগুলো বলতেছেন দেখেন, ওয়ালি আমরি ইন্না হাজাল ফান্না লা ইউদরাকু বিত্তামান্নি ওয়ালা ইনালু বিসাউফা ওয়ালা আল্লাহ ওয়ালাউ আন্নি ওয়ালা এনালুহু ইল্লা মান কাশাফা আন সাইদিল জাদ্দি ওয়া শাম্মারা ওয়া তাজালা আহলাহু ওয়া শাদ্দাল মিরাজা
وخاز البحار وخاطل الحجاج يدأب في التكرار والمطالعة بكرة وأصيلا ينسب نفسه للتأليف والتحرير بيانا ومكيلا ليس له همة إلا معضلة يحلها أو مستصعبة عزت على القاصرين إلا ويرتقي إليها ويحلها على أن هذا ليس من كسب العبد إنما هو من فضل الله يؤتيه من يشاء আল্লাহু আকবার। আমরা কি মেহনত করতেছি, কি মেহনত করলে এই ফল অর্জন হবে, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই সেই দিকে আমাদের কি দিলেন, দিক নির্দেশনা দিলেন। এটার অনুবাদ করার আগে খোলাসাটা একটু ভালো করে জেহেনের মধ্যে রাখেন। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, ওয়ালি আমরি ইন্না হাদাল ফন্না, এখান থেকে মুসান্নেফ রহমান বলতে চাইতেছেন যে এলমে ফেকা এমন এক ফন যার জন্য খুব চেষ্টা মেহনত করতে হবে। কি করতে হবে? খুব খালি, চেষ্টা হ্যাঁ, খালি করতে হবে। তামান্না করলে এটা অর্জন হয়ে যাব না। কথা কি বুঝছেন? জি, তামান্না করলে কি হয়ে যাবে না, এটা পাওয়া যাবে না। এটা পাওয়া যাবে না। ঠিক আছে, অচিরেই হবে, হতে পারে, হ্যাঁ, ইত্যাদি এগুলো কইলি এই ফোন কি হয়ে যাব না, অর্জন হয়ে যাব না। এর জন্য খুব চেষ্টা মেহনত করতে হবে। দিবারাত্রি বিভিন্ন মাসালা নিয়ে চেষ্টা গবেষণা করেই যেতে হবে। ঠিক আছে, যত কঠিন মাসালাই সামনে আসুক না কেন, হতাশ না হয়ে এই কিতাবের উসুলের আলোকে সমাধান করেই যেতে হবে। ঠিক আছে, তাহলে এই একটা ফল কি হবে, অর্জন হবে। এছাড়া এই ফল অর্জন হবে না। ঠিক আছে, আর এরকম মেহনত তো সবাই করতেও পারবো না। আল্লাহ পাক যাকে তৌফিক দিবে সেই সেই পারবে। এই জন্য তো বারবার আপনাদেরকে বলি যে ভাই 1 বছর 2 বছর ফেকা পইরা